कोई शिकवा भी नहीं है, अब आता हूँ मैं इस नीले आसमां এটা হচ্ছে আমাদের আকিব ভাইয়া মেইনলি প্রোগ্রামটা যার আজকে হচ্ছে আমাদের ভাইয়ার বার্থডে। আচ্ছা আমি আপনার মতো ট্রাই করি, কেমনে জান দিছেন এভাবে অরিজিনাল ট্রেনে টাকা তুলে মনে হইলো। ইনোসেন্ট, অনেক ভালো একটা ছেলে, অনেক ভেজা বেড়া। একটু ছাপ লাগাতে। ও ইয়া হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম अगेन অ্যাজ ফর রাইল ব্রো। গাইস, আপনারা নিশ্চয়ই জানেন চাষারা শহীদ মিনার ঠিক অপোজিটে অবস্থিত আছে একটা স্পাইসি পিৎজা, যেটা অনেক বেশি পপুলার তাদের বেস্ট পিৎজাগুলো নারায়ণগঞ্জের মধ্যে সার্ভ করার জন্য। বাট আপনারা কি জানেন স্পাইসি পিৎজার আরেকটা ব্রাঞ্চ কিন্তু আছে, সেটা হচ্ছে নারায়ণগঞ্জের যে আদমজি এরিয়া আছে ওইটার ভিতরে ইপিজেড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের এখানে। সো বেসিক্যালি এখানে যত ধরনের থাই ফুড, চাইনিজ ফুড, কন্টিনেন্টাল বা বাফেট অ্যারেঞ্জমেন্টের ভিতরে আছে। আদমজি ইপিজেড এরিয়ার যত ধরনের শিল্পপতি বলেন বা বলতে পারেন বায়াররা, তারা বিশেষ করে এখানে আসে খাওয়া দাওয়া করতে। তো আজকে আমরা ভিতরে চলে যাব বিকজ ওইখানে আছে একটা প্রোগ্রাম, ওইখানে অনেক মানুষ ইনভাইটেড আছে আর আসবে নারায়ণগঞ্জের অনেক ফেমাস ফুড ব্লগাররা। সো লেটস গো ইনসাইড এন্ড চেক দিস আউট, যে ভিতরে কে কে আসে যে করতে। এখানে হচ্ছে দুইটা স্যুপ দেখা যাইতেছে, এটা হচ্ছে থাই থিক স্যুপ আর এটা হচ্ছে থাই ক্লিয়ার স্যুপ। আমার কাছে থাই ক্লিয়ার স্যুপটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত মনে হয়, এজন্য আমি ওইটা নিব না, আমি নিব হচ্ছে থাই থিক স্যুপটা। এগুলা নিছি ছোট একটা মরব্বার মতো বা পাকোড়ার মতো কি যেন দেখলাম, তো ওইটা আমি পাইনি। সো উপমার এখান থেকে আমি মেরে দিচ্ছি, উপমারে নিছি। ভিতরে ভালোই চিকেন দেওয়া আছে। আমাদের যে স্টার্টার আইটেমগুলো আছে আমি কয়েকটা নিয়ে নিলাম, সাথে হচ্ছে একেবারে ঠিক থেকে একটা স্যুপ নিছি। তো এগুলো দিয়ে মোটামুটি খাবো। দেন হচ্ছে এখানে ফ্রাইড চিকেন আছে বা ভেজিটেবল রাইস, এগুলো নিছি। সবগুলো একসাথে খেয়ে আপনাদের কাছে বলতেছি মাশাআল্লাহ, খাবারগুলো আমি মাত্র খাইলাম। অন্থনটা একেবারে ক্রিস্পি ছিল, ভিতরে যথেষ্ট পরিমাণে চিকেনগুলোও ছিল। স্যান্ডউইচটা একেবারে সিম্পল একটা স্যান্ডউইচ, ভিতরে মোটামুটি চিকেন ছিল, সাথে স্প্রিং রোল খাইছিলাম। ওইটার মধ্যেও ভেজিটেবলের পরিমাণটা বলতে পারেন বা চিকেনের পরিমাণটা বলতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর খুবই ক্রিস্পি ছিল। সব থেকে ভালো লাগছে থাই থিক স্যুপটা, এটার মধ্যে অনেক পরিমাণে চিকেন ছিল, প্রন ছিল, সাথে ছিল মাশরুম আর একেবারে ঘন ছিল, ভালো একটা ট্যাঙ্গি ফ্লেভার দিতেছিল। এটার পরে আমি যে ফ্রাইড চিকেনটা খাইলাম, সাথে ফ্রাইড রাইস খাইলাম, দেন হচ্ছে গিয়ে একটা ভেজিটেবল খাইলাম, চিকেন ভেজিটেবল খাইলাম, আর একটা চিকেন কারি খাইছিলাম। চিকেন কারিটা খুবই জাল ছিল আর ফ্রাইড চিকেনটা একটু ক্রিস্পি ছিল, ভিতরটা খুবই জুসি ছিল। টু বি অনেস্ট, এ পর্যন্ত যে আইটেমগুলো খাইছি সবগুলো সারটাই খুবই ভালো লাগছে। এখন পরবর্তী যে আইটেমগুলো আছে ওগুলো নিতে যেতেছি। সো গাইস, আমাদের পিছনে একটু পরে গান বাজানো শুরু হয়ে যাবে। আমরা খাবার লাস্টলি একটু নিয়েছি, এখানে কিছু চাউমিন নিয়েছি বা নুডলস। এখানে দুইটা ফ্রুট আইটেম রেখেছিল, একটা পাইনাপল, একটা হচ্ছে ওয়াটারমেলন। সাথে আমি একটা প্রন নিয়েছিলাম, প্রনটা আমার খাইতে ভালো লাগে বাট আমার অলরেডি পেট ফুল হয়ে গেছে। একটু পাস্তা নিয়েছি আর গোলাপ জামুন, সেগুলো একটু পরে খাবো। তবে আমাদের ওই যে পিছনে আমাদের টিকটকার ভাইয়ারা আছে, ভাই ডু সাবস্ক্রাইব, ভালো আছেন না? সেকেন্ড রাউন্ডে আমরা কিছু নুডলস বা চাউমিন নিয়েছিলাম। এটার টেস্টটা একেবারে লাইট একটা টেস্ট ছিল, আপনারা চাইলে খেতে পারেন। এর সাথে আমরা একটা নামমাত্র পাস্তা নিয়েছিলাম অ্যাকচুয়ালি, বিকজ এটা থেকে বাইছা আমি জাস্ট চিকেনগুলো খাইতেছিলাম আর এত বেশি মজা ছিল এগুলা। তারপরে সাথে আমি দুইটা ফ্রুটস আইটেম নিয়েছিলাম, যেহেতু এখানে পাইনাপল ছিল বা ওয়াটারমেলন ছিল, এগুলোর সাথে অ্যাকচুয়ালি ডিসক্রাইব করার মতো না। বাট লাস্ট অফ অল আমি যে গোলাপ জামুনটা খাইছিলাম, উফ, আমার মনে হইতেছে অ্যাটলিস্ট এক সপ্তাহে গোলাপ জামুনের টেস্টটা মুখে লাগিয়ে থাকবে। আর হ্যাঁ, প্রনও খাইছিলাম, প্রনটাও আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এ পর্যন্ত আপনাদের কাছে যে আইটেমগুলো প্রেজেন্ট করলাম সবগুলো ছিল বাফেট আইটেম, আপনারা চাইলে এখানে এসে বাফেটে খেতে পারেন। তাছাড়াও বাফেট ছাড়া কেউ যদি রেস্টুরেন্টের আইটেম, থাই ফুড, চাইনিজ ফুড এগুলো প্রিফার করতে চান, তাহলে এর জন্য আছে তাদের মেনুটা, যেখানে আসলে অনেকগুলো অ্যাপেটাইজার আইটেম থাকবে, সাথে স্ন্যাক্স আইটেম থাকবে, সালাদ আইটেম থাকবে, তারপর নুডলস, স্যুপ, পাস্তা, এখানে বার্গার আছে, জুসি ক্রিস্পি আছে, আমেরিকান স্টাইল গ্রিল চিকেন আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আপনারা স্পাইসি পিৎজাতে আসছেন, পিৎজা কি না খাবেন? অবশ্যই অনেক পিৎজাগুলো আছে। কয়েকটা পিৎজার আইটেমও আমি আপনাদের দেখাই দিতেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো স্পাইসি পিৎজা আদমজির যে ব্রাঞ্চটা আছে এটার ভিতরে ঢুকে ওনাদের যতগুলো বাফেট আইটেম ছিল সবগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করলাম। ওনাদের রেস্টুরেন্টে যে আইটেমগুলো ছিল, অনেক পিৎজা বলতে পারেন, অনেক ধরনের সালাদ আইটেম, স্ন্যাক্স আইটেম, সবকিছু আপনাদের কাছে প্রেজেন্ট করছি, আপনারা চাইলে এসে খেতে পারেন। আর আমরা যে স্পেশাল প্রোগ্রামটাতে আসছি সেটার মধ্যে আজকে কি হইতেছে, কে আসতেছে, লেটস গো ইনসাইড, আপনাদের আরেকবার দেখাই। বিকজ
আমাদের এ হচ্ছে মন ভাইয়া, যে অ্যামেজিং একদম মন থেকে হার্ট থেকে হচ্ছে গানগুলো গাইতেছিল অ্যান্ড আমরা খুবই এনজয় করতেছিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন হচ্ছে আজান হইতেছে, একটু পরে আবার গান গাবো। লেটস সি যে কত দূর যাইতে পারি আজকে গান গেয়ে গিয়া। আজকে যে প্রোগ্রামটা ছিল এটার মধ্যে আমাদের মন ভাই অনেক সুন্দর সুন্দর কিছু গান গাইছে, আর থ্যাঙ্কস টু আমাদের রবিন ভাইয়া, এত সুন্দর মন থেকে কিছু গানগুলো গাইছে। সো আজকের প্রোগ্রামটা অ্যাকচুয়ালি জমাইছি তারা। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এত সুন্দর গান মানে নিজের আটকায় রাখতে পারিনি, আমরা অনেকক্ষণ লাফাইছি। থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ আবার কোনো প্রোগ্রামে দেখা হবে। তুমি অনেক এনজয় করছো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো গাইজ, আজকের প্রোগ্রামটা ছিল বিশেষ করে আমাদের স্পাইসি পিজার আকিব ভাইয়ার। তো এখানে আমরা আসলাম, খাওয়া দাওয়া করলাম, ভালো একটা এনভায়রনমেন্টে ভালো একটা সময় আমরা কাটাইলাম। এখানে আমাদের মার্জুমুসু আপুরা ছিল, এখানে আমাদের কিউট মীরা আপু ছিল, এখানে আমাদের মিথুন ভাই আছে, সে হচ্ছে গাছ নিয়ে গবেষণা করতেছিল সামহাউ, আই ডোন্ট নো। এখানে আমাদের একজন টিকটকার ভাইয়া আছে। টিকটকার ভাইয়া একটু আগে চেঞ্জ করতে জামাটা ছিল টিকটকার ভাই, যে পোস্টার এরকম জামা চেঞ্জ করেন ওটা আপনি করেন। ये मजबूर है पर आप नहीं। এখানে আমাদের হচ্ছে আবার হিডেন ফুড আপু ছিল, এখানে মিসেস মিথুন ভাবি ছিল। এক কথায় সবার সাথে অনেক এনজয় করলাম, ভালো একটা সময় কাটাইলাম। আর বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের আকিব ভাইয়া মেইনলি প্রোগ্রামটা, যার আজকে হচ্ছে আমাদের ভাইয়ার বার্থডে। সো সবাই স্পাইসি পিজার নারায়ণগঞ্জ আসার যে ব্রাঞ্চটা আছে ওইখানেও যাবেন, যাদের যাদের পসিবল। আদমজি যে ইপিজেটের ব্রাঞ্চটা আছে এখানেও আসতে, ডিটেলস আমি বলে দিয়েছিলাম অলরেডি ভিডিওর শুরুতে, যে এখানে আসতে হলে 100% অ্যাকচুয়ালি গাড়িটা অ্যারেঞ্জ করে তারপর আসতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনার বার্থডেতে ইনভাইট করার জন্য, থ্যাংক ইউ। সো গাইজ, এত কিছু আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।